নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। সংগ্রামী যুদ্ধ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যুদ্ধ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ। অনিরুদ্ধ বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যুদ্ধ মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। পৌঁছে গেছেন মঞ্চে। অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। এনআরএসে তুলতে হবে, ওখানে যেতে হবে। কথা বলছেন, আর ওনার এখন বমি আসছে একটু হালকা হালকা, ঠিক আছে? ওনাকে কেউ কথা বলিও না, আস্তে একটু রেস্ট নিন। চ্যানেল আছে, ইঞ্জেকশন দেয়নি, আমি বারণ করেছি যে আমি ইনজেকশন দেবো না। আমি সেটা খেয়াল করছিলাম যে সেলাইন বারণ করছেন, তখন আমরা প্ল্যান ছিল যে আমি সেলাইনটা করি। তারপর যখন 65 দিন এটার জন্য আন্দোলন লড়াই চলছে। বমি বমি পাচ্ছে। তার মাঝে আমরা প্রত্যক্ষ করলাম মানবিক সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীর অমানবিক যদি বলো তাহলে ডিরেক্ট যে একজন প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে এইভাবে নির্মমভাবে অনশনরত 60 ঊর্ধ্ব বয়সী মানুষকে পাশে এসে দাঁড়াতেও অনিরুদ্ধ বাবু। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ যে আমরণ অনুসরণ করে যাচ্ছেন, তো তার দিকে কোনো হেলদোল নেই। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীরা চাইছেন যে ক্রমাগত আন্দোলনের জেরে তারা দাবি আদায় করতে চাইছেন কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য, যেখানে অন্য রাজ্যগুলো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। তার জন্য এই আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম সদুত্তর মিলছে না। কিন্তু আমরণ অনুসরণ করার ফলে সরকারি কর্মীদের শরীর ক্রমশ খারাপ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আন্দোলন করছেন, কিন্তু কিছু করার নেই। দেখুন পরবর্তী ভিডিওটি অবশ্যই। মনে হচ্ছে যে হয়তো আমরা নিজেরাই দাঁড়িয়ে এই করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কথা বলছেন ভাস্কর ঘোষ মহাশয়। আমাদের সংগ্রামী সাথী যে মানুষগুলো লড়াকু মানসিকতা নিয়ে আমাদের দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই মানুষগুলোর দৃঢ়তা, সেই মানুষগুলোকে কুর্নিশ জানায়। সেই সঙ্গে দিনে অনিরুদ্ধবাবু সকালবেলা অসুস্থ হয়ে পড়েন। আজ পুনরায় ফিরে এসেছেন মঞ্চে এবং আমরা তার অনশনটা ভঙ্গ করছি। অনশন ভঙ্গ করছেন অনিরুদ্ধবাবু। আইরিশের হাত ধরেই নতুন প্রজন্ম, যে প্রজন্ম আগামী প্রজন্মের জন্য যে লড়াইটা চলছেন, সেই আগামী প্রজন্মের একজন প্রতিকৃতি, একজন মানুষ, যে প্রতীক লড়াই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা
দেখেছিলাম যেদিন অনশন কর্মসূচি শুরু হয় সেদিন আমাদের প্রিয় তার চোখের কোণে একটু হলেও জল আসছে। এই যে দুজন সামনে বসে রয়েছে, প্রবীণ এবং নবীন, যে যুগলবন্দী সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব, তাদের দেখানো পথ ধরে আমরা হেঁটে চলেছি। আমরা হেঁটে যাব আগামী দিন, যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে। তাই এই যুগলবন্দীকে কুর্নিশ জানাই। এরপরেও যদি আমরা আমাদের নিজেদের দাবিটাকে কোনো প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা নিজেরা যদি এগিয়ে না আসি, তারপরে বাঙালি হিসাবে নিজেদের লজ্জা ছাড়া আর কিছু বলার নেই। আমরা সেদিনও ভাস্করদার, আমরা সত্যি খুব লজ্জিত সমাজের কাছে, বাঙালি সম্প্রদায়ের কাছে, যে বাঙালির শিক্ষা সংস্কৃতির বিসর্জন হতে চলেছে, যারা তার কাণ্ডারি হিসাবে আবার সেই বাঙালির মেধাসত্ত্বগুলোকে এগিয়ে আনতে চলেছে। আজকে তাদের পাশে আপনাদের মতো মানুষদের প্রয়োজন। তাই এই প্রবীণ এবং নবীন যুগলবন্দী যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, তার জন্য আপনাদের বলবো, আপনারা আমাদের লড়াইয়ের আন্দোলনে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমরা ভাস্করদার বক্তব্য কিছু শুনবো। এই বিষাদ, এই ঝঞ্ঝা বিধ্বস্ত সময়ে খুব বেশি কথা আসেও না। অনিরুদ্ধদা যার মানে এই আন্দোলন করতে এসে কি পেয়েছি না পেয়েছি জানি না, কর্মচারী সমাজ কি পেয়েছে না পেয়েছে জানি না, কিন্তু কর্মচারী সমাজ একজন লড়াকু মানুষকে দেখলেন, চিনলেন, জানলেন, তার চলার পথ, তার কথা বলা, তার জীবনশৈলী সমস্ত কিছুই দেখলেন, প্রত্যক্ষ করলেন। হেরে যাওয়ার আগে হার না মানার যে মানসিকতা, সেই মানসিকতাকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং কথা দিচ্ছি অনিরুদ্ধদা নিজের লড়াইটা বিগত 7 দিন ধরে দিলেন। আমি খুব চিন্তিত ছিলাম অনিরুদ্ধদাকে নিয়ে, কারণ বিগত 1টা বছর ধরে এই রোদ বৃষ্টি কাদা এই সমস্ত কিছুকে মানে জীবনে যাপন করেছেন মানুষটা। তারপরেও যখন বললেন যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতিনিধি রূপে আমরা, মানে আমি অন্তত বসতে চাই এখানে, যাদের কথা বলার প্রয়োজন একটু বাইরে গিয়ে প্লিজ। এটাকে বাধা দিও না, তখন আমার আর কিছু বলার ছিল না। তখন ভাবলাম যে সত্যি তো, যে যারা অবসর নিয়েছেন তাদের তো এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ ছাড়া তার কিছু নেই। সরকারের জন্য, সরকার নামক একটা মানে অদৃশ্য বস্তুর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। বিয়ে সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সুরক্ষিত করার জন্য, এই রাজ্যের মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য যা কিছু করার, তার কোনো কিছু করতে কসুর করবো না। এবং মাননীয়াকেও বলে রাখছি, আপনি তৈরি থাকুন। সামনের দিনে যে ঝড়ের মুখোমুখি আপনি হতে চলেছেন, আপনি তৈরি থাকুন তার জন্য।